আসসালামু আলাইকুম ইমরান, আপনারা সকালে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি অনেক মজাদার চিকেন বিরিয়ানি করে আপনাদের দেখাবো। চলুন মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি বিরিয়ানি রান্না করার জন্য মুরগির মাংস একদম কাটে ধুয়ে ফ্রেশ করে রাখছি। আমি চালও ধুয়ে নিছি। এখানে আমি একটা পাতিল বসাইছি, পাতিলে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজ হালকা ভাজা হয়েছে, আমি এখন সাদা এলাচ কালো এলাচ দিয়ে দেবো। দিয়ে দিলাম দারচিনি, দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম রসুন, আর এই যে শুকনো মরিচ কাঁচামরিচ সবগুলো দিয়ে দেব। এখন সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নেব। সব মশলা হালকা ভাজা হয়ে গেছে, এখানে আস্ত জিরা ফোড়ন দিয়ে দিব। পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে আসছে, এই পর্যায়ে আমি দিয়ে দেবো একটু পানি। দিয়ে পানির মধ্যে সবগুলো মশলা আমি কষাই নেবো। এখন একে একে গুঁড়া মশলা বাটা মশলা অ্যাড করবো। দিয়ে দিলাম রসুন বাটা, এখন দেবো আদা বাটা, শুকনো মরিচ কাঁচামরিচ দিচ্ছি, আর একটু গুঁড়া মরিচ দিলাম। স্বাদ মতো লবণ দিলাম 2 চামচ। আর কোনো মশলা দিব না। এখন সুন্দর করে মশলাটা আমি কষাই নেব। আর দিয়ে দেবো 1 চামচের মতন জিরা গুঁড়া। সবগুলো মশলা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে, তেলটা উঠে আসছে। আমি এখন দিয়ে দেবো ধুয়ে রাখা মুরগির মাংস। মুরগির মাংসের মধ্যে এক্সট্রা কোনো পানি দিব না। এই মশলার মধ্যে সুন্দর করে কষানো হয়ে যাবে, সেদ্ধও হয়ে যাবে। দেখুন আমি রান্নাটা কীভাবে করি। এভাবে মুরগির মাংস বিরিয়ানি করে রান্না করে দেখুন, অনেক মজা লাগবে। আমি এখানে আস্তে একটা 2.5 কেজি পুরো একটা মুরগি নিয়ে নিয়েছি। পুরো মুরগি আছে এখানে। এই পুরো মুরগিটা দিয়ে আমি বিরিয়ানি রান্না করে আজকে আপনাদের দেখাবো। এই যে দেখুন আমার মুরগির মাংস খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, আর মাংস সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ধুয়ে রাখা চাল দিয়ে দেব। চালগুলো পানি শুকায় গেছে, একদম ঝরঝরা হয়ে গেছে। এগুলো আমি এখন দিয়ে দেবো। দিয়ে আর একটু চালের মধ্যে আমি ভাজে নেব। মাংসর সঙ্গে চালটা আমি সুন্দর করে ভাজে নিয়ে আমি এখানে পানি দিয়ে দিলাম। 1 কেজি চালের জন্য 2 কেজি পানি আমি দিয়ে দিয়েছি। এখানে এখন হয়ে যাবে। আর পাক উঠলে আমি হিটটা কমাই দেবো। বিরিয়ানির পানিটা শুকাই গেছে। এখন আমি উপর দিয়ে দেবো বিরিয়ানির মশলা দিয়ে, আর 10 মিনিটের মতো এটা দমে রেখে দেবো। দশ মিনিট পর ফিরে আসলাম। এই যে এখন আমার বিরিয়ানিটা একদম পারফেক্টভাবে ফুটে গেছে। এটা আমি নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আসলে আমার বিরিয়ানি রান্নাটা কতটা লোভনীয় মজাদার হয়েছে। এভাবে আপনারা বিরিয়ানি রান্না করে দেখেন, অনেক মজা লাগবে। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে, দয়া করে একটা লাইক কমেন্ট করবেন। আর নতুন যারা তারা প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করেন। এই যে দেখুন আমার বিরিয়ানিটা হয়ে গেছে। এটা আমি এখন আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আসলে কতটা পারফেক্ট হয়েছে। এভাবে মাপে মাংস, তার পানি, চাল সবই যদি পারফেক্টভাবে ফেলেন, একদম আপনার চোখ বন্ধ করে দেখবেন বিরিয়ানি পারফেক্টভাবে হয়ে যাবে। এই যে দেখুন আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে, দয়া করে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা নতুন তারা প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করেন। আল্লাহ হাফেজ।